শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে যাচ্ছি বিয়ে বাড়ি, পিস্তাতো দাদার ছেলের বিয়ে। এর আগে গেছিলাম বরযাত্রী, আজকে বৌভাত রয়েছে। যাচ্ছি বিয়ে বাড়ি। তো বিয়েবাড়িতে পাড়ার সবাই মিলে যাচ্ছি। তো ওখানে পিসি ওরা দাঁড়িয়ে রয়েছে, ওরাও যাবে। তো ওদের টোটোটা এখনও এসে পৌঁছায়নি। তো আমরা বললাম ঠিক আছে আমরা এগোই, তোমরা এসো। তো দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি বিয়েবাড়িতে। আর মার শরীরটা তেমন একটা ভালো নেই দেখে ভাই ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর বাড়িতেও রেখে আসা যাবে না, কারণ ভাইও আসবে, আমিও আসবো। আর পাড়া প্রচণ্ড ফাঁকা, পাড়ার সমস্ত লোকেরাই বলতে পারো যে চলে এসেছি বিয়ে বাড়িতে, নিজস্ব বিয়ে যেহেতু। তো এই যে দেখো, এখানে ডিজে বক্স লাগানো হয়েছে আর পাড়ার সমস্ত বাচ্চারা এসেছে, আমার বাপের বাড়ি। আর এখানে এক বোনের বিয়ে হয়েছে, বোনের মেয়েও রয়েছে। তো সবাই মিলে ওরা খুব আনন্দ করছে, বাচ্চারা সবাই একসাথে হয়েছে, যেমনটা আমরাও খুব আনন্দ করেছিলাম, সবার সাথে দেখা হয়েছে। আর আজকে মনেই হচ্ছিল না যে বাইরে কোথাও বিয়ে খেতে এসেছি, মনে হচ্ছিল বাড়ির পাশে বিয়ে হচ্ছে, সবাই মিলে একসাথে খুব আনন্দ হুল্লোড় করছি, এটাই। আর এই যে দেখছো ফুলের ডেকোরেশনগুলো, এগুলো সমস্তগুলোই আমাদের, আমার বরের এ সমস্ত বিজনেস রয়েছে। তোমাদের যদি কখনো মনে হয় যে ফুলের কাজ করাবে বা প্যান্ডেল, যে কোনো ক্যামেরার কাজ, সমস্ত কিছুই হয়, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সেটাও বলে দিলাম। আর এই যে দেখো, বিয়ের কনেকে সাজিয়ে বসে রেখেছে, খুব সুন্দর সাজিয়েছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। আর মেয়েটা খুবই মিষ্টি, খুবই ভদ্র। আর এই যে দেখছো, বৌদি পান ঢুকিয়ে ফটো তুলছে। আর এদিকে বোন ছিল, বোনের বিয়ে হয়েছে এখানে, পিসের বাড়ির সামনেই। আর এই যে দেখো, এখানে আমার মেয়ে, আমার দাদার মেয়ে, বোনের মেয়ে, সবাই মিলে এখানে একসাথে ওরা খুব সুন্দর করে লাইন দাঁড়িয়ে ফটো তুলছিল। আর এদিকে আমি ভিডিও করছিলাম। আর এই যে দেখো, বৌদিরা বসে রয়েছে। বলছিলাম যে খাওয়া কি হয়ে গেছে তোমাদের, বলছিল না হয়নি। আর এই যে দেখো, এটাও এক কাকিমা। আর এই যে আমার মার শরীরটা প্রচণ্ড খারাপ। আর এটাও কাকিমা আমার মার পাশে। আর এই যে জেঠিমার বাপের বাড়ির সামনে, তাই বলছিলাম জেঠিমা তুমি কি থাকবে না চলে যাবে? জেঠিমা বলছে না, এসেছি টোটোতে একসাথে, তো চলে যাব, সেটাই। আর এখানে অনেক আগে না খুবই আসতাম, কিন্তু এখন আর আসা হয় না তেমনভাবে। আর সবথেকে বড় ব্যাপার, বিয়ের পরে না কোথাও যাওয়া হয় না আত্মীয়দের বাড়িতে। আর এই যে দেখো, বর তো সারাদিনই ব্যস্ত ছিল, তো বরের সাথে একটু ফটো তুলে নিলাম। আর কি, যার বিয়ে সেই দাদা, তার বরদা আর কি আমার বরকে দায়িত্ব দিয়েছিল যে দেখাশোনা করার জন্য, তাই একটু ব্যস্ত ছিল। আর এই যে বোনদের সাথে একটু ফটো তুলে নিলাম। তো এখানে আমি আবার কফি নিয়ে নিয়েছিলাম। তো পিসি বলল আমার জন্য কোথায়, তো তারপর বললাম খেলে এনে দিই, তো বললো যে না খাবো না, এমনি বলছিলাম। তারপর এই যে এক পিসি দেখছো, এই পিসি অনেকদিন বাদে দেখা হয়েছে, সত্যি খুব ভালো লেগেছে দেখা হয়ে, কথা বললাম, অনেক গল্প করলাম। আর এই পিসির বাড়িতে না প্রচুর যেতাম, পিসির বাপের বাড়ি যে কোনো একটা অনুষ্ঠান হলেই হতো, আমরা হাজির, এমনটাই। তো এই যে দেখো, মেয়ে খাচ্ছে, আর খাওয়ার এখানে লাইন দিয়ে ঢুকে তারপর খেতে বসেছি, নাহলে আর খাওয়া যাবে না, কারণ এতটাই ভিড় ছিল। আর প্রচন্ড ভিড়, আর গ্রামের বিয়ে তো, অনেক লোক নিমন্ত্রিত ছিল। আর এটা লাস্ট বিয়ে ছিল দেখে ভিড়টা বেশি, লোক বেশি নিমন্ত্রণ। তো এই যে, আর দেখো, আর আজকাল তো এ সমস্ত কিছু ব্যাপারই না, খাওয়ার ওখানে গিয়ে 1 ঘন্টা তোমাকে দাঁড়িয়ে থাকতেই হবে, এটাই ট্রেন্ডিং চলছে। আর এই যে দেখো, মেয়ে এখানে বলছিল যে মা আমি যাব, তো আমি বললাম না কোথাও যাবে না, আমার সাথে সাথেই চলো, কারণ আমি এখনই বাড়ি যাব। আর এখানে একটু মডেলিং শো হচ্ছে, তো এইটাই, আর কিছুই না, একটু আনন্দ ফুর্তি করছি, একটু ইয়ার্কি ঠাট্টা, এটাই। সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এখানে বোনকে, বোন বলছিল আমি একটু হাঁটবো, আমার ভিডিওটাও কর। তো আমি বলছি ঠিক আছে, তুই হচ্ছিস মাহান, এই পাড়াটার নাম মাহানপাড়া। তো এই যে মাহানপাড়ার মডেল এখনই তোমাদের সাথে হাজির হবে, তোমরা সবাই ওকে একটুখানি উৎসাহিত করো। দেখো খুব সুন্দর লাগছে, বাও খুব সুন্দর, নাইস, ভেরি নাইস। তো নিশ্চয়ই ভিডিওটা দেখছে, তার হাজবেন্ড দেখলে তাকে বলবো নিশ্চয়ই তুমি আমাকে কমেন্ট করো ভিডিওটি কেমন লেগেছে, তোমার নায়িকাকে খুব সুন্দর মডেল শো করলো, তো ভালো লাগলো। যাই হোক,
তো দেখো খাওয়া দাওয়া করে তারপর একটু আনন্দ ফুর্তির জন্য ডিজের এখানে চলে এসেছি। ডিজের এখানে এসে সবাই মিলে নাচবো, কারণ বোনরা একসাথে হলে না আর সত্যি খুব আনন্দ, মানে অনেক দিন পরে দেখা হয়েছে তো, আর এই পিসিও মানে খুব আনন্দ পেয়েছে আমাদেরকে দেখে। তো বলছে চলো ভাস্তিরা নাচানাচি করি, তো আমরা বললাম চলো পিসি নাচানাচি করি। আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, আর ডিজেটা খুব সাউন্ড ছিল, খুবই সুন্দর ছিল। কিন্তু একটাই দুঃখের কারণ, ডিজেতে মানে সাউন্ডটা তো আমি আর তোমাদের সাথে বেশি একটা শেয়ার করতে পারবো না, কারণ ইউটিউবে তো অনেক রুলস রয়েছে, তো সেটাই। আর এদিকে দেখো সবাই মিলে নাচানাচি করছি। আর খাওয়া দাওয়ার ওখানে প্রচণ্ড ভিড়, কারণ সবাই মিলে এসেছি, সবার খাওয়া হয়নি, কারো খাওয়া হয়েছে কারো খাওয়া হয়নি, সে কারণে অনেকটা টাইম পেয়েছিলাম, বাড়িতেও এসেছিলাম অনেকটা লেটে। আর যে গানটাতে নাচছিলাম এই গানটা সত্যি অনেক পুরনো। এই গানে না আমরা প্রচুর নাচতাম, বিশেষ করে আমাদের পুজো মণ্ডপে, মানে আমাদের বাড়ির ওখানেই পুজো হয়, আর আমাদের আমবাড়িতে পুরনো পুজো ওটা, আমাদের পুজোটা। তো সেখানে না আমরা সব সময় এই গানে নাচানাচি করতাম। আর এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তেমনভাবে একটা মজা করতেও পারি না, আর ইচ্ছেও হয় না বাপের বাড়ি ওখানে যেতে, কারণ সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, কেউ আসে কেউ আসে না, সেই কারণে তেমনভাবে মজাও হয় না। আর বৌদিরা রয়েছে, সব বৌদিরা তেমনভাবে আমাদের মতন এনজয় করে না, কারণ অনেকেই আছে নাচতেই চায় না, আর আমরা মেয়েরা ছিলাম খুব এনজয় করতাম। বোনের বাড়িতে এসে আমাদের বাচ্চারা কত খুশি, এই যে এই দেখো, তো এই যে এটা হচ্ছে বোনের বাড়ি, এই যে কাকিমা, এই কাকিমা তো সারাদিন খালি হাসি হাসি হাসি। তো বিয়ে বাড়ি থেকে এই যে পাশে বোনের বাড়ি রয়েছে, তাই একটু সবাই মিলে দেখা করতে চলে এসেছি। মেয়েরাও বলছিল, মানে মেয়ে ভাস্তি সবাই মিলে বলছিল যে চলো চলো, আর বোনের মেয়েরও মন খারাপ হয়ে গেছিলো, কারণ বাড়ি চলে আসবো সবাই মিলে, সে কারণে। তো এটাই ছিল আজকের ভিডিও। বিয়ে বাড়িতে কিছু ফটো তোলা হয়েছিল, সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। ফটোগুলি কেমন হয়েছে, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।